সেই থেকে দেখছি লোকটা কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। চল একটু মজা নেওয়া যাক। ও দাদা, কিছু খুঁজছেন নাকি? এনে কানা গৌতমের বাড়িটা কোথায়? গুন্ডা কানা গৌতম? হ্যাঁ, তা ওদের বাড়িতে কি করতে যাচ্ছেন? একটা পার্সেল ডেলিভারি যাচ্ছিল। আচ্ছা, আপনি কোন কোম্পানি থেকে আসছেন? আরডিএক্স অ্যান্ড সন্স, আনস্টেবল কোম্পানি। আনস্টেবল কেন? আরে এক জায়গায় থাকতে গেলে তো স্টেবল হবে। কে থাকতে দেয় না? আরে আপনি ঠিকানাটা বলুন না বাড়া। আচ্ছা আচ্ছা, তা কি ডেলিভারি দিয়ে যাচ্ছেন? আপনার মুখটা দেখেও সেরকম সুবিধার মনে হয় না, তাই আপনাকেই বলছি। আরে সেরকম কিছু না, 3-4টে বন্দুক আছে আর 10-12খানা বোম। কি চাতা বলছেন? আরে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওদের বাচ্চাদের জন্য? লোকের বাচ্চারা ছোটবেলা থেকে পুতুল নিয়ে খেলে আর ওর বাচ্চারা ছোটবেলা থেকে বোম আর বন্দুক নিয়ে খেলবে। পুরো নিজের বাবার মতোই হয়েছে। আরে না রে বাড়া, আসল। এখন যদি একটা ফাটাই না, তাহলে গাড় ফেটে পুরো আলাদা হয়ে যাবে। গা আলাদা জায়গায় খুলে পড়বে আর আলাদা জায়গায় গিয়ে খুলে পড়বে। আরে মেন কথা, এখন ওকেশন চলছে তো, তাই আমাদের কোম্পানির সব প্রোডাক্টের উপর 50% করে অফ দিচ্ছে, তাই একটু চাপে আছি। এই তো এই কয়দিন আগে আমাদের কোম্পানি এইটুকু সাইজ একটা মিসাইল লঞ্চ করলো, পকেট মিসাইল। আপনার লাগবে? আরে কার উপর রাখতে গেলে তাদের বাড়িতে ফাটিয়ে দেবেন। কিন্তু হ্যাঁ, একটু সাবধানে। আমাদের একটা কাস্টমার ছিল 1 নম্বরে পাগল ছোড়া। লোকের বাড়িতে মিসাইল ফাটাতে গিয়ে তার নিজের মিসাইল ফেটে গেছিল। লাগবে তাহলে? হ্যাঁ, করে দিই, একটা বুক করে দিই। করে দিই তাহলে, করে দিই। আপনার বাবার নামটা দাদুর নামটা বলুন সাথে। কি হলো দাদা? যা বাড়া, ঠিকানাই তো বললো না। কানা চোদা পাবো।